ভালো তো? গার্জেন একটা ফোন করছিল না? হ্যাঁ, কাকে ফোন করছিল? কাকে? মেজ বউ তার খাওয়া দাওয়া এইসব নিয়ে কথা হচ্ছিল। মা, চকচকে দামি ফোন। না না দিভাই না তাহলে হবে না, তাহলে হবে না। এ কিন্তু হচ্ছে না, এ কিন্তু হচ্ছে না। এবারে ঝাল কিছু খেতে পারবে না। কি বানাবো মার জন্য? তেল, কড়াইশুঁটি, ময়দা মাখা। তার মানে আমি যদি কড়াইশুঁটির কচুরি করি? মাসি, তোমার প্রিয় খাবার তুমি কিভাবে রান্না করো? আমাকে একবার শিখিয়ে দেবে? কেন রে, হঠাৎ আমার প্রিয় খাবার শিখে তুই কি করবি শুনি? তবে সেটা রান্না করা খুব কষ্ট জানিস। প্রথমে ধর কড়াইশুঁটিটাকে সেদ্ধ করতে হবে, তারপর সেটা দিয়ে পুর বানাতে হবে, তারপরে ময়দা মাখতে হবে, তারপর ময়দার গুলি করে তার ভিতরে পুরটাকে ঢুকিয়ে তারপর সেটাকে বেলতে হবে, তারপর ভাজতে হবে। ও নার্স, বলছিলাম যে তুমি এখানে কি করছো গো? না মানে মেজ বউয়ের খাবার করছো? আমি ময়দা মেখে রেখে গেলুম আর তুমি তাই দিয়ে? বাগুমা, আজকে আমার একাদশী গো, একাদশীর দিন আমার
দেখি যখন সর্বনাশ করে দিল আজকে আমার একাদশী সমস্ত কিছু আবেশ করে দিল গো সমস্ত কিছু তোমার হচ্ছে দাঁড়াও। সমস্ত কিছু আবেশ করে দিল বৌদি গো বৌদি গো বৌদি গো দেখি দাও বৌদি। ওম নমঃ শিবায়। এই প্রসাদী ফুলটা ঝিলিকের মাথায় ছুঁয়ে দেব, কিন্তু কি করে ছোঁয়াবো? এত কম সময়ে আমায় এত পর করে দিলি ঝিলিক। তোর মাথায় ঠাকুরের ফুল ছোঁয়াবো, সেই অধিকারটাও আমার নেই। হে শিব শম্ভু, তুমি আমার ছেলেকে ভালো রেখো ঠাকুর, সুখে রেখো আমার ছেলেকে। ওম নমঃ শিবায়। বৌদিগো দেখো বৌদিগো দেখো 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 তোমাদের নার্সের কাণ্ড দেখো গো দেখো বৌদিগো তোমার নার্স কি করেছে আজকে আমার একাদশীর দিন আমার খাওয়া দাওয়া সব ছিল দূরে পাঠিয়ে দিয়েছে বৌদিগো সব চুয়াচানি করে এক করে দিল গো তুমি আবার রান্না করে কেন ঢুকতে গেলে বলো দেখিনি না আসলে আমি মানে বলো মানে কি কি বলবে বৌদিগো বলার কিছু আছে নাকি ওর চালা কি আমি বুঝি না ভেবেছো নাম কিনতে চাইছে নাম তাই না মা গো মা না মানে ম্যাডাম একটু ঝাল খেতে চেয়েছিল, তাই আমি অত বুঝতে পারিনি। আমি এসে দেখলাম রান্নাঘরে কেউ নেই, তাই একা। ঠিক আছে ঠিক আছে, মেজ বৌমা খেতে চেয়েছে ভালো কথা। তা তুমি কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করা নেই, কিছু নেই, তুমি হুট করে এই জামাই কাপড়ে তুমি ঢুকে পড়লে রান্নাঘরে, হ্যাঁ? আর কখনো তুমি এরকম ভাবে যখন তখন রান্নাঘরে ঢুকে পড়বে না, বুঝতে পেরেছো? মা কি ব্যাপার গো? হ্যাঁ, সারা বাড়িতে আমার কড়াইশুটির গন্ধ। কচুরি! ওই দেখো এই যে গরম, ওহো, কড়াইশুটির কচুরি কত বছর বাদে আমাদের বাড়িতে, হ্যাঁ মা? অমৃত অমৃত অমৃত। আমাদের বাড়িতে সব পার্টি উঠে গেছিল। কে বানিয়েছে মা? বলো বলো। আমি নয়। তুমি না তো তুমি? খুব ভালো, খুব ভালো। ভালো আছে? মা শোনো না, বলছি মেজো বউ মানে প্রতিমাটা খুব ভালোবাসে কড়াইশুটি কচুরি খেতে, ওর জন্য পাঠানো হয়েছে তো। আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি ওনার জন্য। মা আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি ওনার জন্য ও নার্স নার্স গো আচ্ছা একটা কথা বলো তো আমাকে সবে মাত্র এই বাড়িতে এসেছো এর মধ্যে তুমি কি করে জেনে গেলে যে মেজবু কচুরি খেতে ভালোবাসে হ্যাঁ তুমি তার নারী নক্ষত্র জানলে কি করে সে কি বলেছে তোমাকে যে সে কচুরি খেতে ভালোবাসে কড়াইশুটি কচুরি বলো 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 না মানে আমাকে এখন বলেনি, কিন্তু সে অনেক হ্যাপারে ও তার মানে তুমি কড়াইশুটি কচুরি খেতে ভালোবাসো? হ্যাঁ কিন্তু সেটা করা খুব শক্ত আমি এখন না তৈরি করতে পারি, কিন্তু বড় হলে আমি তোমার কড়াইশুটির কচুরি তৈরি করে খাওয়াবো। কাকা বুড়ি তো তুমি আমার সত্যি কথাই তো বলেছি পিসুমণি। তুমি জানলে কি করে? পিসুমণি সারা জীবন মেজো বউয়ের সঙ্গে থেকে কিছুই জানতে পারলো না সে কি ভালোবাসে আর না বাসে, আর তুমি একদিনই জেনে ফেললে। আরে চুপ কর তো জিজ্ঞেস কর কি করে জানলো জিজ্ঞেস কর কি বলো বলো আসল কথাটা বলো যে মেজো বউ যে কড়াইশুটির কচুরি খেতে ভালোবাসে তুমি জানলে কি করে বলো বলো মানে আমি অত জেনে শুনে এটা বানাইনি। আমি সকালবেলা শুনছিলাম যে আজ মিসেস রায়চৌধুরী আসবেন, হ্যাঁ তা তো উনি কড়াইশুটির কচুরি খেতে খুব ভালোবাসেন, তাই আমি তাই ওই দেখো তা তুমি সে কথা আগে বলবে তো। কি করে আগে বলবে মা? হ্যাঁ, পিসুমণি তো একটা কথাও ওকে বলতে দিচ্ছে না। বেশ করেছো,
খুব ভালো কড়াইশুঁটি কচুরি বানিয়েছো তুমি, যাও ম্যাডামের জন্য নিয়ে যাও, প্রতিমা খুব খুশি হবে, যাও 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 নিয়ে যাও। ওমা 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 বল। আমার জন্য দুটো গরম গরম হবে না? কড়াইশুঁটি কচুরি হবে তো? হবে তো, এটার সঙ্গে আরো দুটো পাঠিও। তোমায় ছাড়া ঘুম আসি না।